ডক্টর ইউনূসের এই এনজিও মার্কা সরকার সংস্কার করে দেশটাকে তো স্বর্গ বানিয়ে দিয়ে গেছে, তাই না? তো স্বর্গের নাম করে দেশটাকে এমন জায়গায় নামিয়ে দিয়ে গেছে, এমন ধ্বংস স্তূপে পরিণত করেছে, যেই ধ্বংসের মধ্যেই আমরা একের পর এক ঘুরপাক খাচ্ছি। এখন পর্যন্ত বের হতে পারিনি। যতই দিন যাচ্ছে একের পর এক বিপর্যয়, একের পর এক বিপদ আমাদের সামনে এসে হাজির হচ্ছে। এখন নতুন করে যে বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি সেটা হলো ছোট ছোট নবজাতক শিশুদের মধ্যে হামের প্রকোপ বেড়ে চলছে। হামে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত 100 এর বেশি শিশু মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুর বোঝা এখন আমাদেরকে বইতে হচ্ছে। তার চেয়েও ডেঞ্জারাস নিউজ যেটা, প্রতিনিয়ত এই হামের সংক্রমিত হওয়ার হার বা মাত্রা বেড়েই চলছে এবং হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় এই রোগীদের, এই শিশু বাচ্চাদের। তার মানে শিশু বাচ্চাদের মৃত্যুর মিছিল আরো বাড়তে পারে এবং এই লাশের বোঝা আমাদেরকে বইতে হতে পারে। তো এখন প্রশ্ন করতে পারেন যে এই হামের প্রকোপের সাথে ডক্টর ইউনূসের সরকারের সম্পর্ক কি, বা আমি এর দায় কেন ডক্টর ইউনূসের সরকারের কাঁধে দিতে চাই। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। ছোট নবজাতক বাচ্চাদেরকে 8 থেকে 10 ধরনের ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে সরকারি অর্থায়নে ইপিআই প্রকল্পের মধ্য দিয়ে টিকা দেয়া হতো। 9 মাস বয়সে ফার্স্ট ডোজ দেয়া হতো, আর 15 মাস বয়সে সম্ভবত সেকেন্ড ডোজ দেয়া হতো। তো এই টিকাগুলো দিয়ে নবজাতক বাচ্চাদেরকে সুরক্ষিত রাখা হতো বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে। তো এখন কেন হঠাৎ করে এই হাম ভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে? কারণ হলো ডক্টর ইউনূসের 18 মাস এই টিকাগুলো দেয়া অনেকটাই বন্ধ ছিল, বা বলা যায় যে দেয়াই হতো না। কারণ কি? কারণ হলো যেই প্রকল্পের মধ্য দিয়ে এই টিকাগুলো কেনা হতো এবং গ্রামে গঞ্জে মহল্লায় শহরে সর্বত্র শিশুদেরকে পুশ করা হতো, টিকা দেয়া হতো, সেই প্রকল্প ডক্টর ইউনূসের সরকার বন্ধ করে দিয়েছিল, অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল? বন্ধ করে দেওয়ার কারণ অনেকগুলো। একটা কারণ হলো এটা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাত ধরে এই প্রকল্পটা হয়েছিল। এই প্রকল্পটার সম্ভবত 5ম স্টেপ ছিল। তো 4টা স্টেপ শেখ হাসিনার হাত ধরে হয়েছে, তাই শেখ হাসিনার প্রকল্প রাখা যাবে না, ডক্টর ইউনূসের প্রকল্প চালু করতে হবে। আর ডক্টর ইউনূসের প্রকল্প কি? মানে তারাও টিকা দিবে, কিন্তু টিকাটা এভাবে সরকারি উদ্যোগে না দিয়ে তারা দিবে এনজিওর মাধ্যম দিয়ে। কারণ কি সেটা তো বুঝতেই পেরেছেন, কারণ সরকারটাই এনজিও মার্কা সরকার। ডক্টর ইউনূস একজন স্বাস্থ্য উপদেষ্টা এনেছিল, শারমিন কি যেন নাম, এক মহিলাকে। তিনিও তার সেই গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ছিল। ব্যাংকের একজন কর্মকর্তা, মানে ব্যাংক কি, ওটা তো একটা এনজিও। সেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের এনজিওর একজন কর্মকর্তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিল, এবং তারা এই টিকাদান প্রকল্পকে তাদের এনজিওর মাধ্যম দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়ে ওই স্টেপ, ওই 5ম প্রকল্পকে বাতিল করে দেয়, অর্থায়ন করে না, যার কারণে এই বাচ্চাদের টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর সেই ফলাফল এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এখন বাচ্চাদের মধ্যে হামের প্রকোপ বেড়ে চলছে, এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। তাহলে এবার বলুন যে এর দায় ডক্টর ইউনূসের সরকারকে না দিয়ে কাকে দিবেন? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে এই শিশু মৃত্যুর সাথে জড়িত যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। অপরদিকে দেখেছি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি বলেছেন যে রাজশাহী মেডিকেল হাসপাতালের যে পরিচালক, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, ইত্যাদি ইত্যাদি। কারণ তিনি অনিয়ম করেছে, হসপিটালে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন নেই, সেটা মন্ত্রণালয়ে জানানো হয়নি, ইত্যাদি ইত্যাদি অন্যায় অনিয়মের কথা। কিন্তু আমার কথা হলো, হসপিটালে অন্যায় অনিয়ম হলে তার শাস্তি আপনারা দেন, ঠিক আছে, কিন্তু এই যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি বললেন যে উপযুক্ত শাস্তি দেওয়া হবে যারা এর জন্য দায়ী, তাহলে এখন আমার কথা হলো মেইন দায়ী তো ডক্টর ইউনূস এবং তার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল বা তার সরকারে যারা ছিল তারা। তাহলে এবার কনক্লুশনে এসে আমি যেটা বলতে চাই সেটা হলো যে শাস্তি যদি দিতে হয় তাহলে ডক্টর ইউনূসকে আগে গ্রেপ্তার করেন, তার স্বাস্থ্য উপদেষ্টারে আগে গ্রেপ্তার করেন,
যে তারা কেন এই নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী টিকা নিয়েও রাজনীতির খেলা খেলেছিল। কেন এই টিকাকে রাষ্ট্রীয় অর্থায়ন বরাদ্দ বাতিল করে কেন এনজিওর মধ্য দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে তাদের এনজিও সুবিধা নিতে চেয়েছিল। মেইন কালপিট তো এরা। তো এখন বিএনপি সরকার কি পারবে এই বিষয়ে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে সামনে নিয়ে আসতে, প্রশ্নের মুখোমুখি করতে? তাদের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল তারে গ্রেপ্তার করে এই প্রশ্নের মুখোমুখি করতে, বা এর সাথে যারা জড়িত তাদের সবাইকে প্রশ্নের মুখোমুখি করতে? সেটা এখন দেখার বিষয়। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।